সরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসকদের প্রাইভেট চেম্বারে রোগী দেখা বন্ধ করার বিষয়ে রাজ্য মন্ত্রিসভার সাম্প্রতিক সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর প্রদীপ ভৌমিক। সরকারের এই যুগান্তকারী উদ্যোগকে জনস্বার্থে গৃহীত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন তিনি। ডক্টর ভৌমিকের মতে সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের এই সিদ্ধান্ত রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নে এক মাইল ফলক হয়ে থাকবে। তিনি আশা প্রকাশ করেন যে এই সিদ্ধান্তের ফলে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকরা অনেক বেশি সময় এবং মনোযোগ দিতে পারবেন, যার সরাসরি সুফল পাবেন সাধারণ রোগীরা। হাসপাতালে কাজে চিকিৎসকদের পূর্ণ নিবেদিত প্রাণ থাকা সরকারি স্বাস্থ্য ব্যবস্থার উপর মানুষের আস্থা বৃদ্ধিতে বিশেষভাবে সহায়ক হবে। রাজ্য সরকারের এই সাহসী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ডক্টর ভৌমিক বলেন, স্বাস্থ্য পরিষেবাকে আরও স্বচ্ছ ও সুনিশ্চিত করার লক্ষ্যে এটি একটি সময় উপযোগী পদক্ষেপ। বিশেষজ্ঞ চিকিৎসকদের সরকারি হাসপাতালে দীর্ঘক্ষণ উপস্থিত থাকা এবং রোগীদের উন্নতর পরিষেবা প্রদানে এই বিধিনিষেধ এক নতুন অধ্যায়ের সূচনা করবে বলে তিনি মনে করছেন। সরকারের এই সিদ্ধান্তকে তিনি রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোকে আরও শক্তিশালী করার দিকে একটি ইতিবাচক দিক হিসেবে চিহ্নিত করেছেন। প্রথম কথা, রাজ্য সরকার আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং জিবি হাসপাতালের চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করার জন্য নির্দেশ জারি করেছেন এবং নির্দেশনামা ইতিমধ্যে বেরিয়ে গেছে। আমরা এই বিষয়টাকে সম্পূর্ণভাবে স্বাগত জানাই এবং আমার মনে হয় সরকারিভাবে এই উদ্যোগটা অত্যন্ত ভালো উদ্যোগ এবং প্রশংসার দাবি রাখে। আমরা যদি ইতিহাস বলি, 2005 সালে যখন আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ তৈরি হয়, তখন কিন্তু আমরা চিকিৎসকরা চেয়েছিলাম যে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করা হোক। তাতে করে ছাত্রদের পড়াশোনা যেমন ভালো হবে, তেমনি পেশেন্টদের কেয়ারটাও বেটার হবে এবং রিসার্চ ওয়ার্ক, যেটা আমাদের দেশেও খুব কম হয়, সেটা আরও বেশিভাবে প্রতিফলিত হবে বা কাজ হবে। তাই আমার মনে হয় যে এই প্রাইভেট প্র্যাকটিস বন্ধ হওয়াটা কোনো মতেই ক্ষতিকর নয়। কিন্তু ওই সময় সরকার বলেছিল যে যেহেতু আমাদের রাজ্যে চিকিৎসকের সংখ্যা কম এবং যে চিকিৎসকরা জিবি হসপিটালে বা আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে কাজ করেন তারাই বেশি করে প্রাইভেট প্র্যাকটিসের সঙ্গে যুক্ত, তাই সার্বিকভাবে চিকিৎসা পরিষেবার কারণে ওই সময় সরকার সেটাতে এগুননি বা বলেছিলেন যে এখন না, আমরা পরবর্তী সময় দেখব। এখন সেটা করা হচ্ছে এবং আমরা যদি দেখি গত 20 বছরে অবস্থার কিন্তু পরিবর্তন অনেকটাই হয়েছে। চিকিৎসক সংখ্যা বেড়েছে, পরিধি বেড়েছে, স্বাস্থ্যের ক্ষেত্রে ব্যক্তি বেড়েছে এবং বিভিন্ন বিভাগে এখন সুপার স্পেশালিস্ট ডাক্তাররা রয়েছেন। জিবি হাসপাতালের পরিষেবার ক্ষেত্রেও কিন্তু মান অনেক বেশি করে উন্নত হয়েছে এবং সেটা সময়ের সঙ্গে দাবি রেখেই বা সাজুজ্য রেখে, অতএব সেটাতে খারাপের কিছু নেই। মানুষের সুবিধা অসুবিধা যেটা বলে, আমার মনে হয় এই মুহূর্তে যেটা মনে হচ্ছে যে অসুবিধা হওয়ার কোনো কারণ নেই, কারণ জিবি হাসপাতালে সে যে চিকিৎসাটা পাচ্ছে সেটা তো পেয়ে যাবেন এবং যদিও বলা হয় যে সেখানে আরও বেশি করে পাবেন, কিন্তু দিন তো 24 ঘন্টা, একজন ডাক্তার তো হয়তো 7-8 ঘন্টা কাজ করবেন, তার বেশি তো করবেন না। অর্থাৎ সেক্ষেত্রে আরও বেশি করে ডাক্তারদের পাওয়া যাবে। আমার মনে হয় সেটা হয়তো আমরা একটু অতিশয়োক্তি করছি, কারণ কোনো ডাক্তার এখানে কম কাজ করেন না, 8-10 ঘন্টা কাজ ঘুরিয়ে ফিরিয়ে করেন এবং সরকারিভাবেও বলা আছে এবং সুপ্রিম কোর্টের জাজমেন্টও বলা আছে চিকিৎসকদের সপ্তাহে 48 থেকে 56 ঘন্টা কাজ করা উচিত, এর বেশি নয়। তাহলে কিন্তু অসুবিধা হবে ক্রমাগত যদি কাজ করে। অতএব সেই দিক থেকে ঠিক আছে, পিরিয়ডটা বাড়বে না, কিন্তু কোয়ালিটি অফ ওয়ার্ক নিশ্চয়ই বাড়তে পারে। অতএব জিবি হাসপাতালে চিকিৎসার মান উন্নয়ন হবে বা কিছুটা হলেও ভালো হবে, সেটা ধরে নিতে হবে। প্রাইভেট ক্ষেত্রে চিকিৎসক সংখ্যা বেড়েছে, আগামী দিনেও বাড়বে। যদি আমরা যে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ ধরি, এবছর থেকে প্রতি বছর 250 চিকিৎসক এখান থেকে বেরোবে বা পাস করে বেরোবে এবং তাছাড়া পোস্ট গ্রাজুয়েট প্রায় প্রতি বছরই প্রায় 80 থেকে 90 জন পোস্ট গ্রাজুয়েট চিকিৎসক বা স্পেশালিস্ট চিকিৎসক বেরোচ্ছেন। তাছাড়া সুপার স্পেশালিস্ট ডাক্তাররাও ভারতবর্ষের বিভিন্ন অংশ থেকে আমাদের ছাত্রছাত্রীরা ওখান থেকে সুপার স্পেশালিস্ট ডিগ্রি নিয়ে ত্রিপুরাতে ফিরে আসছে। অর্থাৎ সার্বিকভাবে এখানে ডাক্তারের অভাব সেটা হবে না, বরং চিকিৎসকরা এখন অনেকেই চাকরি পাচ্ছে না। সেক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে মানুষের অসুবিধা হবে, আমার মনে হয় সেটা নয়, মানুষ সুবিধা পাবেন। বরং যারা প্রাইভেটে আছে, ধরুন একটা লোক যদি, একজন চিকিৎসক যদি সকালে এবং বিকেলে ওনার চেম্বারে সময় দিতে পারেন, তাহলে একটা মানুষ সকালবেলা এসে তাকে দেখিয়ে বিকেলবেলা আবার ফিরে যেতে পারবেন। অথবা ওনার যদি দিনের বেলা কখনো অসুবিধা হয়, চিকিৎসকের শরণাপন্ন হতে পারেন। বর্তমানে কি হচ্ছে,
একজন ডাক্তারবাবু যিনি হয়তো জিবি হাসপাতালে কাজ করছেন, উনি হয়তো বিকেলবেলা কিন্তু সন্ধ্যায় হয়তো 5টা-6টায় বসছেন, তারপরে কিন্তু আগামী 24 ঘন্টা ওনাকে পাওয়া যাচ্ছে না। এর মাঝে যদি কোনো রোগী অসুস্থ হয়, উনি কিন্তু ওনাকে পাবেন না। সার্বিকভাবে দেখতে গেলে প্রাইভেট প্র্যাকটিস বন্ধ হওয়াটা খারাপের কোনো কারণ নেই, বরং প্রাইভেট অনেক চিকিৎসকই যারা পছন্দ করবেন যে আমি নিজের মতো করে চলতে চাই, ইন্ডিপেন্ডেন্টলি চলতে চাই, সেটা হবে। আরেকটা জিনিস জেনে রাখা ভালো, ত্রিপুরাতে কর্পোরেট হসপিটালের সংখ্যা বাড়ছে, আরও 2টো মেডিকেল কলেজ আসছে, অর্থাৎ চিকিৎসকের সংখ্যা সার্বিকভাবে বাড়বে বা পরিষেবা ব্যক্তি বৃদ্ধি পাবে। আরেকটা যে আমার যেটা মনে হয় যে এটা শুধুভাবেই যদি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ বা জিবি হসপিটালে করলে একটা কনফিউশনের তৈরি হবে, কে দেখছে কে দেখছে না, কে প্রাইভেটে আসেনি। সরকারি পরিষেবার সঙ্গে যারাই যুক্ত আছেন তাদের সকলকেই প্রাইভেট প্র্যাকটিস যদি বন্ধ করতে হয়, সবার জন্য বন্ধ করা হয়, আলাদা করে নয়। যেমন অনেক ধরুন আজকে যে লোকটা কোনো একটা ডিস্ট্রিক্ট হসপিটালে কাজ করছে, কালকে সে যদি জিবি হসপিটালে আসলে 3 মাস বা 6 মাসের জন্য ডেপুটেশন এবং অন্য কোনো কাজে, তখন সে প্র্যাকটিস করতে পারবে না। আবার কালকে যখন ফিরে যাবে তারপরে সে আবার ওই সেই ডিস্ট্রিক্ট হসপিটালে তখন প্র্যাকটিস করতে পারবে। এই যে কনফিউশনটা, এটা কিন্তু আরও বেশি অসুবিধার সৃষ্টি করবে। খুব স্পষ্ট নিয়ম নীতি থাকলে মানুষের পক্ষে যেমন সুবিধা হবে, ডাক্তারদের পক্ষে সুবিধা হবে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।